আমরা তো ছাদে চলে এসেছি আমলকি পাড়ার জন্য। আর এই যে কুটা, বাঁশের কুটা নিয়ে রেডি, এখন আমলকি পারবো। আমাদের সঙ্গে থাকুন। আরিয়া এখন আমলকি খুঁটতেছে, দুষ্টু আরিয়া। আরিয়া, আমলকি খুঁটতে কেমন লাগতেছে? ভালো। খুব ভালো লাগতেছে। ওরে বাবা, অনেক আমলকি খুঁটছে, অনেক আমলকি খুঁটছে। হ্যালো বন্ধুরা, আমার নমস্তে। আলম 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 পেরেছে। এই যে আমাদের আলম লথি পাড়া শেষ। কি লথি মা? আলম লথি। আমলকি পাড়া শেষ হয়ে গেছে আমাদের, এক ঝুড়ি হয়েছে। তো এবার আমরা আমলকিগুলো নিয়ে যাব, এগুলো দিয়ে আচার বানাবো, আমলকি জুস বানাবো। গাছে তো আরো অনেক আছে, লাগলে আবার পেড়ে নেবো না। কালকে বিকালবেলায় তো আমলকি পেড়ে রাখছিলাম, তো সকাল সকাল চলে আসছি আমলকি নিয়ে। আমলকির জুস বানাবো। দেখুন আমলকির জুস বানাতে কি কি আনছি। আমলকি তো আনছি, সাথে আনছি কাঁচা হলুদ, আর এটা হলো আদা, লেবুর রস। আমলকি যেহেতু কষকষ হয় সেহেতু জুসটা খেতে ভালো লাগবে না, এজন্য লেবুর রস দিলে জুসটা টেস্টি হবে খেতে। আর দেব গোলমরিচ, কালো গোলমরিচ, আর লাগবে বিট লবণ। আমলকি তো শীতের সময় বেশি পাওয়া যায়, এখন সারা বছরই কম বেশি পাওয়া যায়। তো আমলকি যেহেতু এখন সস্তা, এই সময় আমলকির জুস বানায় ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন আমি কিভাবে বানাই। এই বানানোর জন্য আমি এখন আমলকিগুলো আগে কেটে নেব। যে আমলকি এখন কেটে নেব। আমলকি তো দেশি আমলকি, নিজেদের গাছের ছোট ছোট আমলকি, এজন্য এটা বেটার দিয়ে কুচানো যাবে না, এটা বটি দিয়েই কাটে নিতে হবে। এইভাবে আমি সব আমলকিগুলো এখন কেটে নেব। আমলকি কাটা হয়ে গেছে, এবার আমি হলুদ ছিলে কেটে নেব। এটা আগে আমি পরিষ্কার করে ধুয়ে আনছি, যেহেতু খাবার জিনিস তো এজন্য পরিষ্কার করে ধুয়ে নেবেন আগেই। আমি ছিলার পরে আর ধুবো না, এখন এটা ছিলে কেটে নেব। আপনারা তো দেখেছেন এক ঝুড়ি আমলকি পাড়িছি, তা অল্প কাটা আনছি জুস করার জন্য, আর কিছু রেখে দিছি আচার করার জন্য। আর শুধু তো খাওয়াই চলতেছে, শুধু ওই যে বিট লবণ নিয়ে বসছে আরিয়া, দেখেন। আরিয়ার আন্টিরা, দাদুমণি সবাই। হলুদ কাটা হয়ে গেছে, এবার আদা ছিলে এটাও কেটে নেব। নিয়ে এসো। এই যে আমাদের কাটা হয়ে গেছে আমলকি, লেবু, আদা আর হলুদ। এবার এগুলো দিয়ে জুস তৈরি করব। তো আমলকি একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দেব। আমলকি কিন্তু ভিটামিন সি এর চমৎকার উৎস, এটা শরীরের ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। আমলকিগুলো দিয়ে দিই। এবার দিয়ে দেব হলুদ কুচি। হলুদে আছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আমাদের শরীরকে গরম রাখে এবং সর্দি কাশি কমায়। শীতকালে কিন্তু আমরা চায়ের সঙ্গে আদা খেয়েই থাকি। আদা আবার কিন্তু হজম শক্তি বাড়াতেও খুব কার্যকরী ভূমিকা রাখে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুতে আছে ভিটামিন সি, যা শরীরে পিএইচের ব্যালেন্স রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে কিন্তু সর্দি কাশি, জ্বরও কম হয়। শরীরে ডিটক্স করে ও লিভার ভালো রাখে। হলুদ ও লেবু লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। আমলকি রক্ত পরিষ্কার করে। আবার আমলকি কিন্তু চুলের জন্য অনেক উপকার। চুল এবং ত্বক, যেহেতু এটা ভিটামিন সির উৎস বলা যায়, কি ভিটামিন সির খনি এর ভিতরে। এটা খাইলে কিন্তু চুল এবং ত্বক দুইটাই ভালো থাকে। যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার কমাইতেও কিন্তু এটা খুব উপকারী। এবার দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ। গোলমরিচ কিন্তু হলুদে কারকিউমিনের ক্ষমতা 20 গুণ বাড়ায়, মেটাবলিজম বাড়ায় এবং সর্দি কাশির উপকারী গোলমরিচ। কাশি হলে, খুশখুশি কাশি হলে গালে 2-1টা গোলমরিচ দিলে কিন্তু কাশি কমে যায়। এবার দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। বিট লবণের কিন্তু অনেক উপকারিতা।
বিট লবণ কিন্তু হজম শক্তিকে শক্তিশালী করে, আবার এটা কিন্তু অম্বল কমায়, আর হচ্ছে কি শরীরে মিনারেলের ব্যালেন্স রাখে। তো দেওয়া হয়ে গেল এই উপকরণগুলো। এবার এই উপকরণগুলো ভালো করে পেস্ট করার জন্য এবার দিয়ে দেবো 1 কাপের মতন পানি। এবার এটাকে পেস্ট করে আনবো। এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি, এবার এটাকে আমি ছেঁকে নেব। ছাবা সহ খাওয়া যায়, যদি কেউ খেতে চান খেতে পারেন, তবে পানি দিয়ে গুলায় খাওয়ার সময় ছাবাটা আসলে অস্বস্তিকর হয়, এজন্য ছেঁকে নেবেন। এই যে প্রথম ব্যাচ ছাঁকা হয়ে গেছে, এবার এটা নামাই রেখে যে আবার সব এবার এইভাবে সবগুলো সেঁকে নেব। এই যে আমার ছাঁকা হয়ে গেছে, আপনারা এটা সাদা একটা মার্কিন কাপড়ের ভিতরে নিয়ে ভালো করে চিপড়ায়ও বের করতে পারেন যদি এই ছাঁকনি না থাকে। এটা কাপড়ের ভিতর দিয়ে সাইকে নেওয়া যায়। জুস এতটুকু হয়েছে, এই যে আইস কিউবের ট্রেতে ঢেলে দেবো। এবার এইগুলোর ভিতরে আমি আর1 কাপ পানি দেবো, দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব, নিলে আরেকটু বেরোবে। তো আমি করে নিয়ে আসি। জুস তৈরি হয়ে গেছে, এবার এটা ফ্রিজে রেখে দেবো বরফ করার জন্য। এই যে অনেকগুলো উপকরণ আমরা মিশিয়ে জুস করছি, এই জুসে কিন্তু অনেক উপকারিতা আছে। আমাদের শরীরকে ডিটক্স করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আবার হজম শক্তিও বাড়ায়। অনেকের আছে না যারা বয়স্ক মানুষ, বাত ব্যথা বা জয়েন্টে ব্যথা, এই ব্যথাগুলোও কিন্তু কমাইতে সাহায্য করে। আর ত্বক আর চুলের তো মানে সর্বোপরি ওষুধ, ত্বক আর চুল ভালো রাখে। এই জুসটা যারা তৈরি করে খাবেন তাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা যে শুধু উপকার আছে তা না, এর কিন্তু কিছু ক্ষতিকর দিকও আছে। ক্ষতিকর দিকও বলা যায় না, সতর্ক থাকতে হবে এই জুসগুলো খাওয়ার সময়। আমাদের যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা কিন্তু লেবু এবং গোলমরিচ কম দেবেন। এই জুসটা তৈরি করার সময় লেবু এবং গোলমরিচ অল্প পরিমাণ দিবেন। আর যাদের উচ্চ রক্তচাপ, লবণ খেলে তো রক্তচাপ বাড়েই, মানে প্রেশার বেড়ে যায়, সেহেতু আপনারা বিট লবণটা কম দেবেন যাদের রক্তচাপ বেশি। যারা প্রেগনেন্ট বা ব্লাড থিনার ওষুধ খান তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই জুস কিন্তু খাবেন না। অতিরিক্ত কিন্তু খাওয়া যাবে না, মাত্র 30 ml, যেমন একটা আইস কিউবে যতটুকু থাকে অতটুকুই খাওয়া যাবে একদিনে। অতিরিক্ত যদি খাওয়া হয় তাহলে কিন্তু পেটে ব্যথা হবে, আবার ডায়রিয়া হতে পারে, আবার গ্যাসও হতে পারে। এজন্য শুধুমাত্র এই যে একটা আইস কিউব, এটা নিয়ে 1 গ্লাস পানিতে গুলে খাইলে এইটা হলো পরিপূর্ণ মানে সঠিক মাপ। আর অবশ্যই সপ্তাহে 3 দিন থেকে 5 দিন খাবেন, এর বেশি খাবেন না। তো আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো, কালকে এটা জুস করে আপনাদের মানে খেয়ে দেখাবো কেমন। এই যে এবার এটাকে ডিমোল্ড করে নেব, চাপ দিলে উঠে যাবে। এই যে বক্সে করে এইটা আবার ডিপে রেখে দিলে অনেক দিন থাকে। এইখান থেকে একজন মানুষের জন্য মাত্র 1টা কিউব, এই 1টা কিউবের বেশি দিতে যাবেন না, কারণ এর আবার সাইড ইফেক্ট আছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো গরম পানি, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম। যদি বানাই এমনি খান জুসটা মানে বরফ করার আগে, তাহলে কুসুম গরম পানি দিলেই হবে। আর যেহেতু বরফ করা হয়েছে এই জন্য এই বরফ ঠান্ডার সময় তো বরফ ঠান্ডা খেলে আবার ঠান্ডা লেগে যাবে, এই জন্য যেন এটা কুসুম গরম হয়ে যায় এই মাপে গরম দেবেন, যেন বরফটা গলে পানিটা কুসুম গরম হয়ে যায়। এই যে আমাদের আমলকির বুস্টার ড্রিঙ্ক রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। আপনারা আমাদের এই ভিডিওটা পুরো দেখবেন। এর উপকারিতার সঙ্গে সঙ্গে এর কিছু সাইড এফেক্টও আছে, সতর্কতা ওইটা অবশ্যই মনে রেখে এই ড্রিঙ্কসটা তৈরি করে খাবেন। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, প্রেগনেন্ট আর যাদের প্রেশার আছে তারা অবশ্যই লবণ কম দেবেন। যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে আর যাদের শরীরে অনেক ধরনের বড় রোগ আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এই ড্রিঙ্কসটা। আর যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তারা অবশ্যই ড্রিঙ্কসটা বানাইলে লবণের পরিমাণটা কম দেবে এবং গোলমরিচের পরিমাণটা কম দেবেন। এই এনার্জি বুস্টার ড্রিঙ্কসটা কিন্তু চুল এবং ত্বকের জন্য অনেক উপকার। তো আপনারা এভাবে বানাই খাবেন, চুলও ভালো থাকবে, ত্বকও ভালো থাকবে। আর ভিটামিন সি এর পাওয়ার হাউস বলা যায় এটাকে, আমলকিকে। আমলকির জুস, তার ভিতরে হলুদ আছে, লেবু আছে, প্রত্যেকটাই উপকারী।
তো ভিডিওটা আর বড় করব না, আজকের মতন এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।